আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বাংলাদেশের ভিতরে যে এত পরিমাণ তাপমাত্রা অ্যান্ড অন্য অন্য জায়গায় কোথায় কেমন তাপমাত্রা সেটা বলতে পারবো না, বাট যশোরের ভিতরে 42 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। আর এই 42 ডিগ্রি তাপমাত্রাতে আমাদের দাদা পুরো প্লেটের ভিতরে একটা ডিম ভাজি করে দেখাচ্ছে। আর ডিমটা পুরো ভাজি হয়েছে কিনা শেষ পর্যন্ত দেখতে থাকেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ডিম ভাজি অবশ্যই আপনাদেরও একটু খেয়ে যাবেন, কারণ 42 ডিগ্রি তাপমাত্রাতে আপনাদের কোনো লাভ হোক বা না হোক, অন্তত এই লাভটা হয়েছে গ্যাস বাঁচছে অন্তত ডিমটা ভাজি করতে পারতেছেন, গ্যাসের কোনো প্রয়োজন নাই। বাট ডিমটা একটু কম ভাজি হয়েছে, মানে সেইভাবে ভাজি হয় না, অন্তত এটা তো গ্যাসের চুলায় আর রান্না হয় নাই, বাট ডিমটা ভাজি হয়ে গেছে। আর এটা পিছনে একটু লেগে গেছে, কারণ এটা তো আর কড়াই না যে সেখানে লাগবে না, এটা প্লেটের পর দেওয়া হয়েছে, যার কারণে একটু লেগে গেছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের ওখানে ডিগ্রি কত ডিগ্রি সেলসিয়াস আছে। 42 ডিগ্রি হলে হবে কনফার্ম। তো যদি কেউ ডিম খাইতে চান অবশ্যই আসেন। আর আমি একটু ট্রাই করতেছি। এত গরমে না যাইতেছে, কাজ করা না যাইতেছে সোজা, তার ভিতরে আবার কারেন্ট থাকতেছে না। আমি কারেন্টওয়ালা ভাইদেরকে হাত জোর করে বলতে চাই, তারা যত সবসময় একটু কারেন্টটা দেওয়ার চেষ্টা করে। ভাই, মানুষের জীবনে এত পরিমাণ কষ্ট এই রোদের ভিতরে এই গরমে কাজ করে আসার পর, ভাই প্লিজ কারেন্টটা দিয়ে রাখবেন। ডিমটা অনেক পরিমাণই হয়ে গেছে, এখন এটা খাওয়া যাবে, এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর ইতিমধ্যে দাদাকে দেখতে পাচ্ছেন, আর এই কিতাবালি দাদা যে কিনা আসছিল ভুইনিরাতে, তো গরমের এত পরিমাণ চাপ দেখে বলতেছে ডিম নিয়ে ডিম ভাইজে খাই। ভাই, এই যে মুরব্বী মানুষ, এই যে সারাদিন কাজ করার পর যে একটু শোবে, তো কারেন্ট যদি না থাকে তো তাহলে তারা কিভাবে একটু শান্তিতে শোবে বলেন? তারা প্লিজ কারেন্টটা একটু দিয়ে রাখার চেষ্টা করেন ভাই। দুবাই বা মালয়েশিয়াতে বা সৌদিতে একটু রোদের তাপমাত্রা সবসময় বেশি থাকে, যার কারণে সেখানে থাকা যায়। বাট বাংলাদেশে এত তাপমাত্রা থাকে না, অল্প কিছু তাপমাত্রা থাকে, যার কারণে সেখানে থাকা খুবই কষ্টকর এখন বর্তমানে এত তাপমাত্রার ভিতরে। তো ভাই অবশ্যই কারেন্ট যতটুকু পরিমাণ দেওয়ার সম্ভব ততটুকু পরিমাণ কারেন্টটা দিয়ে রাখেন। আর আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব